1997 সালের 31 আগস্ট মধ্যরাতে প্যারিসের এক সুড়ঙ্গে ঘটে যায় আধুনিক ইতিহাসের অন্যতম হৃদয় বিদারক ঘটনা। মাত্র 36 বছরের জীবনে রাজকীয় প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া প্রিন্সেস ডায়ানার করুণ পরিসমাপ্তি ঘটে সেদিনই। তার সঙ্গে প্রাণ হারান ঘনিষ্ঠ বন্ধু ডোডি আল ফায়েদ এবং গাড়ি চালক হেনরি পল। তার মৃত্যু শুধু ব্রিটিশ জনগণ নয়, গোটা বিশ্বকেই কাটিয়েছিল। আর এই মৃত্যুই রাজপরিবারের সঙ্গে জনমানুষের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। ডায়ানার জীবন ছিল সবসময় গণমাধ্যমের আলোচনায়। পাপ্পারাজ্জিদের নিরন্তর অনুসরণ তাকে প্রায়ই অস্বস্তিতে ফেলত, অথচ মিডিয়ার শক্তিকে তিনি জনমত পরিবর্তনের হাতিয়ার হিসেবেও কাজে লাগিয়েছিলেন। 1987 সালের এইডস রোগীদের সঙ্গে করমর্দন কিংবা 1997 সালে অ্যাঙ্গোলায় মাইনফিল্ডে হেঁটে যাওয়ার মতো মুহূর্তগুলো তার মানবিকতার বার্তা পৌঁছে দেয় সারা বিশ্বে। ডায়ানার শেষ যাত্রার কাহিনী এখনও শিহরণ জাগায়। 1997 সালের আগস্টে ছুটি কাটিয়ে ডোডির সঙ্গে প্যারিসে পৌঁছান ডায়ানা। সাংবাদিকদের হাত থেকে বাঁচতে নানা কৌশল নিয়েও শেষ পর্যন্ত রক্ষা মেলেনি। রাত 12:20 দিকে রিটস হোটেল থেকে বের হয়ে যাত্রা শুরু করেন তারা। কিন্তু মোটরসাইকেলে অনুসরণ করা ফটোগ্রাফারদের থেকে বাঁচতে গিয়ে চালক হেনরি পল নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি ধাক্কা খায় পন্ট দে ল আলমা সুড়ঙ্গের স্তম্ভে। সঙ্গে সঙ্গে প্রাণ হারান ডোডি ও চালক। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও ভোর 4টার দিকে মৃত্যুবরণ করেন ডায়ানা। ডায়ানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ব্রিটেনে নেমে আসে শোকের ছায়া। প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাকে অভিহিত করেন দ্য পিপলস প্রিন্সেস হিসেবে। রাজপরিবার শুরুতে নীরব থাকায় জনগণের ক্ষোভ বাড়তে থাকে। অবশেষে রানী দ্বিতীয় এলিজাবেথ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ডায়ানাকে একজন অসাধারণ ও মেধাবী মানুষ হিসেবে বর্ণনা করেন। তারই বক্তব্য ও অন্ত্যেষ্টিক্রিয়ার দিন কফিনের সামনে রানীর প্রোটোকল ভেঙে মাথা নোয়ানোর দৃশ্য অনেকের মনে স্বস্তি আনে। টেলিভিশনে এই অন্ত্যেষ্টিক্রিয়া দেখেন প্রায় 2.5 বিলিয়ন মানুষ। আজও প্রিন্সেস ডায়ানা রয়ে গেছেন মানবিকতা ও সহমর্মিতার অনন্য প্রতীক হিসেবে। তিনি দেখিয়েছিলেন রাজকীয় দেয়াল ভেঙেও একজন নারী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন, তাদের কণ্ঠস্বর হতে পারেন। তাই মৃত্যুর এত বছর পরও তিনি স্মরণীয় একজন সত্যিকারের জনগণের রাজকন্যা হিসেবে।